জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। সবাই একসঙ্গে বলতে হয়, খেয়াল খুশি মতো বললে হয় না। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যামুন তীর বনচারী কুঞ্জ বিহারী যামুন তীর বনচারী কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে बोलो हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे 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 कृष्ण हरे राम राम जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय 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 गुरुदेव 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 नीताय गौर हरि बोल हरि बोल नीताय गौर प्रेमानंदे हरि हरि बोल ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय
नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे सत्यदेशोद्धारिणे जय श्री कृष्ण चैतन्य एखाने बसो प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে রথযাত্রা কালকে কমপ্লিট হয়েছে। তো এই রথযাত্রা কমপ্লিট হওয়ায় কি হয়েছে না, পুরীতে এই লীলা হয়, অন্যান্য জায়গায় এই লীলা তেমন একটা প্রভাব ফেলে না। পুরীতে লক্ষ্মী দেবী কি করেছেন, দরজা বন্ধ করে দিয়েছেন, মুখের উপর ঢুকতে দেয়নি জগন্নাথকে। তাই জগন্নাথ আজকের দিনে জগন্নাথ আজকের দিনে কৃপা করে সমস্ত জগৎবাসীর কাছে তার সমাবেশ দর্শন করাচ্ছে। যারা দর্শন করেছেন ভালো, নাহলে টিভিতেও দেখাচ্ছে বা অনলাইনেও দেখাচ্ছে। 208 কেজি মতো সোনার গহনা জগন্নাথকে আজকের দিনে পরানো হয়। 208 কেজির মতো সোনার গয়না জগন্নাথকে আজকের দিনে পরানো হয়। আর বছরে 4 বার নাকি জগন্নাথের এরকম হাত পা ইত্যাদি লক্ষ্য করা যায়। তার মধ্যে আজকে একটি ডেট আরও বাকি রয়েছে, আমার সেগুলি জানা নেই। মানে ওখানের পান্ডাদের কাছ থেকেই শুনেছি, যেটুকু সেটুকু বলার চেষ্টা করেছি। আর আগামী দিন সবাই শুনতে পাচ্ছেন নিচে পর্যন্ত। আর আগামী দিন কি হবে না, আগামী দিন জগন্নাথকে অধর পানা দেয়া হবে। অধর মানে হচ্ছে ঠোঁট বা মুখ, আর পানা মানে হচ্ছে এক ধরনের শরবত বা পানীয়। জগন্নাথকে এক ধরনের পানীয় দেয়া হয় এবং সেই পানীয়টি জগন্নাথ গ্রহণ করেন। তাতে বিভিন্ন ধরনের ফল পাকড়ের জুস এবং দুধ, দই ইত্যাদি, মাখন ইত্যাদি দিয়ে একটা শরবত বানানো হয় এবং সেটা জগন্নাথকে নিবেদন করা হয় মাটির বড় বড় ভাঁড়ে, মানে বড় বড় বিশাল বিশাল গোলাকার একদম জগন্নাথের সমান ভাঁড়ে, এবং সেইগুলি রথের উপরেই ভেঙে দেওয়া হয়। জগন্নাথকে নিবেদন করার পরই সেগুলোকে ভেঙে দেওয়া হয় এবং ভেঙে দিয়ে সেগুলো কি করা হয় না, সেগুলিকে ভেঙে দেওয়ার পর যখন রথ থেকে সেগুলি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, সেগুলি কি হয় না, এই জড়জগতের যে সমস্ত অশরীরীয় আত্মা রয়েছে, বিশেষ করে যারা দেহত্যাগ করেছে, মানে আত্মহত্যা করেছে, বা এই জাতীয় ভূত প্রেত পিশাচি বা ইত্যাদি যারা রয়েছে, যাদের কোনো কারণে মুক্তি হয়নি, তারা এই অধরামৃত গ্রহণ করে এবং তারাও এই জগৎ থেকে উদ্ধার লাভ করার সুযোগ পায়। সেটা বছরে একদিন, কেবলমাত্র কালকে। এটি জগতের মানুষ কেউ গ্রহণ করে না, কিন্তু যে মাটিতে পড়ে এটা কেউ গ্রহণ করে না, ওটা ভূত প্রেত পিশাচি থেকে। তারপরের দিন পরশু দিনের ঘটনা কি হবে না, পরশু দিনে জগন্নাথ শ্রীমন্দিরে প্রবেশ করার জন্য চেষ্টা করবেন। লক্ষ্মী দেবী ওপর থেকে উঁকি মেরে দেখবেন এবং উঁকি মেরে দর্শন করে তিনি অনেক কিছু পরে জগন্নাথ মিষ্টির হাঁড়ি এবং কিছু ভালো শাড়ি টাড়ি নিয়ে লক্ষ্মী দেবীর মন প্রসন্ন করে তারপরে শ্রীমন্দিরে প্রবেশ করতে পারবেন। তো যাই হোক, আমরা আজকের বিশেষ একটি ভক্তের চরিত্র কথা আলোচনা করার চেষ্টা করব।
সেটি কি না, সেটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর যে লক্ষণ। নিত্যানন্দ প্রভু এসেছেন না, স্বরূপ লক্ষণ যেগুলি, নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইয়া লক্ষণ, লঘুভ্রাতা হইয়া করে রামেরও সেবন। পূর্বলীলায় কি ছিলেন নিত্যানন্দ প্রভু? তিনি ছিলেন লক্ষণ, আর লক্ষণ ছিলেন ভগবান রামচন্দ্রের ছোট ভাই। তাই দাদা যা বলেছে দাদার সেই অর্ডার তিনি পালন করতে বাধ্য হয়েছেন, কিছু করার নেই। কিন্তু এখন কি হয়েছে না, এখন তিনি বড় ভাই হয়ে এসেছেন। রামের চরিত্র সব দুঃখেরও কারণ, স্বতন্ত্র লীলায় দুঃখ সহেন লক্ষ্য। তখন বাধ্য হয়ে দাদার সঙ্গে দুঃখ তিনি শেয়ার করে নিয়েছেন, সহ্য করেছেন। কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইল সেবার কারণ, কৃষ্ণকে করাইয়া নানা সুখ আস্বাদন। তাই দ্রাপর যুগে তিনি কি হলেন? বড় ভাই হয়ে আসলেন। আর বড় ভাই হয়ে তিনি কি করলেন? ছোট ভাইকে সমস্ত কিছু সেবার স্বাদ আস্বাদন করাতে লাগলেন। রাম লক্ষণ রামকৃষ্ণের অংশ বিশেষ, অবতার কালে দোহাতে প্রবেশ। সেই অংশ লইয়া জ্যেষ্ঠ কনিষ্ঠাভিমান, অংশাংশী রূপে শাস্ত্রে করায় ব্যাখ্যান। কলা বিভাগে রামাদি মূর্তিতে ভগবান জগতে নানা অবতারে প্রকাশ করেছিলেন, কিন্তু যে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রকট হন, সেই আদি পুরুষ গোবিন্দকে তিনি ভজনা করছেন। এটা ব্রহ্মসংহিতা থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, ব্রহ্মা নিজে বলছেন। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কারণ শাস্ত্রে বর্ণনা রয়েছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তা নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। নিত্যানন্দ প্রভু কি করছেন? পূর্ণ করছেন চৈতন্য দেবের কাম। মানে মহাপ্রভু যে কর্মের জন্য এই জগতে এসেছিলেন, সেই কর্মের পূর্ণতা প্রাপ্ত করানোর জন্য নিত্যানন্দ প্রভু তাকে সহায়তা করেছেন। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণা স্পর্শী মাত্র শ্রী কৃপা তাহার। যেমন নিত্যানন্দ প্রভুর মহিমারূপ সমুদ্র অনন্ত এবং অপার, তার কৃপাতেই কেবল আমি তার এক বিন্দু স্পর্শ করতে পারি। এখানে আমি বলতে কে? না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। বুঝেছেন? তিনি আমাদের কাছে নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করছেন। তিনি বলছেন তার মহিমা সমুদ্রের থেকেও বিশাল, অনন্ত এবং অপার। তাই তার কৃপাতেই আমি সেটা এক বিন্দু মাত্র স্পর্শ করে বলতে পারছি। আর এক গুণ তার কৃপার মহিমা, অধম জীবেরে চড়াইল ঊর্ধ্বসীমা। তার কৃপার আরেকটি মহিমা দয়া করে শ্রবণ করুন। তিনি অধম জীবকে সর্বোচ্চ স্তরে উন্নীত করতে পারেন। নিত্যানন্দ প্রভু কি করেন? সব থেকে অধম যে, তিনি তাকেও কৃপা করে সবার টপ র্যাঙ্কে তুলে দিতে পারেন। তার প্রমাণ কি? জগাই আর মাধাই। চিন্তা করেন, যখন জগাই আর মাধাই নিত্যানন্দ প্রভুর উপরে আক্রমণ করলেন, বিশেষ করে মাধাই, তখন কি হলো না, নিত্যানন্দ প্রভুর মাথা ফেটে রক্তাক্ত লাগলো। কিন্তু মহাপ্রভু কি করলেন? সুদর্শনকে সেখানে ডেকে পাঠালেন। আর সুদর্শন আসার পরে নিতাই কি করলেন? সুদর্শনকে ঝামেলা করছে আজকে বড় বেশি। তিনি কি করলেন? সুদর্শনকে সঙ্গে সঙ্গে স্তব্ধ করার চেষ্টা করলেন। মহাপ্রভুকে শিক্ষা দিলেন যে তুমি কি করার জন্য এই জায়গায় এসেছো, আমরা কিসের জন্য এই জায়গায় এসে পৌঁছেছি। তিনি সেই শিক্ষা দিলেন এবং তিনি শেখালেন যে তুমি এই জন্য জগতে আসোনি। তুমি কিসের জন্য এসেছো? মহাপ্রভু কেন এসেছিলেন এই জগতে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ সিয়ধাম সহ অবতারী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তিনি এই জগতের জীবকে কিভাবে ভগবানের চরণে শরণাগত হতে হয়, সেই শিক্ষা নিজে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে আমাদের দেখিয়েছেন, ব্যক্তিগত প্রয়োগ করে দেখিয়েছেন কিভাবে ভগবানকে ভালোবাসতে। তাই বলছে নিতাই যদি কৃপা করে, তিনি অধম জীবকে সর্বোচ্চ স্তরে উন্নীত করতে পারেন। নরোত্তম দাস ঠাকুর কীর্তনে কি বলছেন? আর কবে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকিবে?
আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে। কেন সংসার বাসনাকে তুচ্ছ করতে বলছে? সংসার বাসনাকে তুচ্ছ করতে বলছে কেন? তবে আমরা বৃন্দাবনকে দর্শন করতে পারবো। মানে পয়সা থাকলে বৃন্দাবন ঘুরে আসা যাবে, কিন্তু বৃন্দাবনকে রিয়েলাইজেশন, যেটাকে বলে উপলব্ধি, বৃন্দাবনের উপলব্ধি হবে। কোন কোন মানুষ দেখবেন লক্ষবার কোটিবার বৃন্দাবন ঘুরে আসে, কিন্তু বৃন্দাবনের উপলব্ধি হয় না। বৃন্দাবনের উপলব্ধি কখন হয় না? যখন নিতাই চাঁদের করুণা। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাইয়ের করুণা হলে কি হবে না, আমাদের সংসার বাসনা, সংসার ভোগের যে বাসনা, এটা ধীরে 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 কমে যাবে। যেমন পরীক্ষা করে দেখতে বলি যে আমরা সত্যি কতটা কৃষ্ণ কনসাসনেস হলাম, পরীক্ষা করে বলা হয় না পায়ের মধ্যে আদলাই আচমকা ফেলে দাও। কেউ পরীক্ষা করেনি বোধ হয়, যদি পরীক্ষা পরীক্ষা করে দেখতে হয় মাঝে মধ্যে আমি কতটা কৃষ্ণ ভক্তি হলাম, বা নিজেকে ভক্তি করেন। দেখবেন অনেকের আছে হ্যাচ্ছ দেবে, হ্যাচ্ছ মাগো বাবা গো বলে চিৎকার করবে। ঠিক আছে, যাই হোক, ভগবান বা ভগবানের রিলেটেড কোন নাম বা সাধুগুরু বৈষ্ণবের নাম, তাহলে জানতে আমি কৃষ্ণ ভক্তির মধ্যে প্রবেশ করি। অনেকে আছে না হাই তুলে মুখে সানা টক্কা দেবে, মা মা বাবা। আবার কেউ হঠাৎ করে ঢাকাকে বিপদে পড়ে বলে ওরে বাপ রে। বিপদে বললে আমরা কি বলি? ওরে বাপ রে। তাহলে বিপদ থেকে বাঁচার জন্য বাবাকে ডাকছি, বাবা তুমি কোথায়? আমি তো 2 বছর 4 বছর আগে শ্মশানে এসে গেছি, তুই জানিস নি? বিপদ থেকে বাঁচার জন্য আমি বাবাকে ডাকছি, যে কিন্তু এই জগতে না। যেদিন আমাদের মুখ দিয়ে ধাক্কা খেলে, হোঁচট খেলে, যেদিন মুখ দিয়ে ভগবানের নাম বা শ্রীমতী রাধারানীর নাম বা ভগবান বা তার পারিষদ বর্গের নাম উচ্চারিত হবে, জানতে হবে একটু একটু করে কৃষ্ণ ভক্তি হচ্ছে। তাহলে যতই করো কিচ্ছু হয় না। সেই জন্য নিত্যানন্দ প্রভু কি করেন না, তিনি তাকে ঊর্ধ্বে পাঠান। বেদ গুহ্য কথা এই অযোগ্য কহিতে, তথাপি কহিয়ে তার কৃপা প্রকাশিতে। এই সমস্ত কথা প্রকাশ করা উচিত নয়, কেননা এগুলি হচ্ছে বেদের গুহত্তম জ্ঞান। তবু তিনি যে জীবকে কিভাবে কৃপা করে গিয়েছেন, সেই কথা প্রকাশ করার জন্য আমাকে এই কথা বলতে হচ্ছে, যে সত্যি নিতাই আমাদের কত কৃপা করেছে। উল্লাস উপরি লেখো তোমার প্রসাদ, নিত্যানন্দ প্রভু মোর ক্ষম অপরাধ। নিত্যানন্দ প্রভুর কাছে তিনি জোরহাত করে বলছেন, হে নিত্যানন্দ প্রভু, গভীর আনন্দে আত্মহারা হয়ে আমি তোমার কৃপার কথা লিখছি, দয়া করে তুমি আমার অপরাধ ক্ষমা করো। আবেগে আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি, করে ফেলি, তাই না? তাই নিত্যানন্দ প্রভুর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতেন, হে নিতাই, তোমার কথা বলতে গিয়ে হয়তো আমাদের অনেক এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই তুমি আমাকে ক্ষমা করো। অবধূত গোসাই এক ভৃত্য প্রেম ধাম, মিনকেতন রামদাস হয় তার নাম। শ্রী মিনকেতন রামদাস নামক নিত্যানন্দ প্রভুর আর একজন সেবক ছিলেন, যিনি ছিলেন ভগবত প্রেমের আধার স্বরূপ। তিনি ছিলেন ভগবত প্রেমের আধার স্বরূপ। তিনি ভগবত প্রেমের আধার স্বরূপ মানে কি, তিনি নিত্যানন্দ প্রভুর কৃপায় তিনি এই শুদ্ধ প্রেম প্রাপ্ত হয়েছিলেন। আমার আলয়ে অহ রাত্র সংকীর্তন, তাহাতে আইলা তেহা পাঞ্চানি মন্ত্রণ। আমার গৃহে দিবারাত্রি সংকীর্তন হচ্ছিল, এবং তাই নিমন্ত্রিত হয়ে তিনি সেখানে এসেছিলেন। কি এসেছিলেন? কে এসেছিলেন? কার নাম করা হলো? মিনকেতন রামদাস। মহাপ্রেমময় তিহা বসিলা অঙ্গনে, সকল বৈষ্ণব তার বন্দিলা চরণে। মহাপ্রেমে মগ্ন হয়ে তিনি আমার অঙ্গনে এসে বসলেন, এবং সমস্ত বৈষ্ণব তার শ্রীচরণকে বন্দনা করলেন। নমস্কার করিতে কার উপরেতে চরে, প্রেমে কারো বংশী মারে কাহারও চাপরে। তাকে প্রণাম করতে গেছে, আর সে কি করছে? যারাই তাকে প্রণাম করতে আসছে, কারো কারো ঘাড়ে উঠে পড়ছে, কারুর পিঠে বাঁশি দিয়ে খোঁচা দিচ্ছে, আবার কাউকে চাপড় মারছে। যে নয়ন দেখিতে অশ্রু হয় মনে যার, সেই নেত্রে অবিচ্ছন্ন বহে অশ্রুধার। মিনকেতন রামদাসের নয়ন দর্শনে দর্শনে দর্শক চক্ষু দিয়ে আপনা থেকেই প্রেমাশ্রু নির্গত হতে থাকে, কেননা মিনকেতন রামদাসের নয়ন যুগল দিয়ে প্রবল ধারায় প্রেমাশ্রু বর্ষিত হচ্ছে। সব সময় ভগবানের জন্য কান্না করছেন।
বুঝেছেন? আমাদের গুরুবর্গের মধ্যে অন্যতম একজন গুরু রয়েছেন, আমি এই মুহূর্তে ওনার নাম স্মরণে আনতে পারছি না। তো তিনি বলতেন আমাদের কান্না করতে হবে, ভগবানের কাছে কান্না করতে হবে প্রেম পাওয়ার জন্য। কিন্তু আমরা ভগবানের কাছে কান্না করি অন্য কিছু জাগতিক লাভ, সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি পাওয়ার জন্য। এই মিনকেতম নামদাস যার চোখের দিকে তাকালে মানুষ কেঁদে ফেলে, কেন না তিনি সব সময় কান্না করতেন ভগবানের জন্য। তার চোখ দিয়ে অশ্রুধার পড়াতো। কভু কোন অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাড্য তার আর অঙ্গে কম্প। কখনো তার দেহের কোনো অঙ্গে কদম্ব ফুলের মতো পুলকিত প্রকাশিত হচ্ছিল, কখনো তার দেহের কোনো অঙ্গ স্তম্ভিত হচ্ছিল, অন্য কোনো কোনো অঙ্গ কখনো কখনো কম্পিত হচ্ছিল। কত শুদ্ধ ভক্ত, চিন্তা করেন, শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশিত হচ্ছে। কখনো শরীরের কোনো কোনো অংশ কদম ফুলের মতো হচ্ছে, কদম ফুলের পাপড়িগুলো কাঁটাগুলো খাড়া খাড়া থাকে, কখনো তার শরীরের মধ্যে এই প্রকাশ আসছে। কখনো কি হচ্ছে, তার দেহের কোনো অঙ্গ স্তম্ভিত, খেঁচে, আমাদের পেশি খিচে টিচে যায় না মাঝে মধ্যে, সেরকম শরীর খিচে রয়ে যাচ্ছে। আবার কখনো কখনো তার কোনো অঙ্গ কম্পিত হচ্ছিল। নিত্যানন্দ বলি যাবে করেন অহংকার, তাহা দেখি লোকের হয় মহা মহা চমৎকার। তিনি যখন নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ প্রভুর নাম নিয়ে হুঙ্কার করছিলেন, তখন তার চারপাশের মানুষের হৃদয় অত্যন্ত বিস্ময়ে চমৎকৃত হচ্ছিল। সবাই অবাক। নিত্যানন্দ প্রভুকে সবাই প্রভু বলতেন, কেউ নাম ধরে সহজে ডাকতেন না, একমাত্র মহাপ্রভু ছাড়া। আর এ কোথা থেকে উঠে এলো, ওমা, এ এসে নিত্যানন্দ প্রভুকে নাম ধরে ডাকছে, নিত্যানন্দ নিত্যানন্দ বলে হুঙ্কার করে চিৎকার করছে। সবাই তো বড় অবাক। গুণার নাম মিশ্র নামে এক বিপ্র আর্য, শ্রীমূর্তি নিকটে তাহা করেন সেবা কার্য। গুণার্ণব মিশ্র নামে এক ব্রাহ্মণ ভগবানের শিবিগ্রহে সেবা করেছিলেন। অঙ্গনে আসিয়া তেহা না কইল সম্ভস সন্তোষ, তাহা দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস। মিনকেতম রামদাস যখন অঙ্গনে বসেছিলেন, তখন সেই ব্রাহ্মণ সেখানে এসে তাকে সম্মান প্রদর্শন করলেন না। তা দেখে মিনকেতম রামদাস ক্রুদ্ধ হয়ে বললেন, এই তো দ্বিতীয় সূত্র রোমহর্ষণ, বলদেব দেখি যে না কইল প্রত্যুদ্গম। এখানে আমি দ্বিতীয় রোমহর্ষক সূতকে দেখছি যে বলরামকে দর্শন করে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেনি। কারণ শাস্ত্রে বলে বৈষ্ণব দর্শন মাত্র উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। কিন্তু পাশে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি ভগবানের সেবা করছিলেন, বিগ্রহের সেবা করছিলেন। তিনি আসলেন, কিন্তু এসে তিনি তাকে সঠিক শ্রদ্ধা প্রদর্শন করলেন। তখন রামকেতম বিন্দাস বলছেন যে বলরামকে দর্শন করে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করছেন না। এই এক ঘটনা ঘটেছিল, কিন্তু কোথায়? নৈমিষারণ্যে। এত বলি নাচে গায় করয় সন্তোষ, কৃষ্ণ কার্য করে বিপ্র না কলির রস। এই বলে তিনি প্রাণ ভরে নৃত্য এবং কীর্তন করতে লাগলেন, কিন্তু সেই ব্রাহ্মণ ক্রুদ্ধ হলেন না, কেননা তিনি সেখানে শ্রীকৃষ্ণের সেবা করছিলেন। বুঝতে পেরেছেন? মিনকেতম রামদাস ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর এক মহান ভক্ত। তিনি যখন শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গৃহে আসেন, তখন গুণাশ্রম মিশ্র নামক পূজারী গৃহে স্থাপিত শিবিগৃহের পূজা করছিলেন। তিনি শ্রদ্ধা সহকারে মিনকেতম রামদাসকে সম্ভাষণ করেননি। এইরকম ঘটনা ঘটেছিল যখন নৈমিষারণ্য সমাবেত ঋষিদের সভায় রোমহর্ষণ সুত শ্রীমদ ভগবত পাঠ করেছিলেন। সেই সময় বলদেব সেই সভায় উপস্থিত হন, কিন্তু ব্যাসাসনে উপবিষ্ট রোমহর্ষক সুত তার আসন থেকে উঠে বলদেবকে শ্রদ্ধা প্রদর্শন করেননি। গুণাশ্রম মিশ্রের ব্যবহার প্রকাশ পাচ্ছিল যে তিনি নিত্যানন্দ প্রভুর প্রতি যথেষ্ট শ্রদ্ধা পরায়ণ ছিলেন না। মহাপ্রভু আগেই ঘোষণা করেছে, নিতার প্রতি বিদ্বেষ আমার দোষ নাই, তার কি বাদ? প্রেম ভক্তিবাদ। নিত্যানন্দ প্রভুর নাম নেওয়া হয়েছে, অথচ তিনি তাকে সম্মান প্রদর্শন করেন। সেই জন্য মিনকেতম রামদাস এই ব্যবহার কখনো ভক্তদের দোষযুক্ত নয়। অনেক ভক্ত অবাক হয়েছে যে আমরা তার নাম ধরে ডাকি না, কিন্তু ইনি নাম ধরে ডাকছেন। বুঝতে পারি, কারণ উনি দাস্য ভাবে নয়, সখ্য ভাবে মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ বর্গের অন্যতম নিত্যানন্দ প্রভুর সাথে মিলিত হতেন। এক বন্ধু আর এক বন্ধুকে নাম ধরে ডাকতেই পারে, তাই সেখানে অপরাধ নেই। উৎসবান্তে গেল তিহা করিয়া প্রসাদ, মোর ভ্রাতা শনে তার কিছু হইল বাদ। উৎসব শেষে মিনকেতম রামদাস যখন সকলকে আশীর্বাদ করে চলে গেলেন, তখন আমার ভাইয়ের সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয়। চৈতন্য প্রভুতে তার সুদৃঢ় বিশ্বাস,
নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস আভাস। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আমার ভাইয়ের দৃঢ় বিশ্বাস ছিল। ভাই বলতে ওই যে ভাই পূজা করতেন তার কথা বলা হলো। কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি তার কোনো বিশ্বাস ছিল না। বুঝা গেল? ইহা জানি রামদাসের দুঃখ হইল মনে, তবে তো ভ্রাতারে আমি কইলু ভৎসনে। তাই জন্য রামদাসের অন্তর বেড়ো বাধিত হয়েছিল। সাধারণ গৃহস্থ বাড়িতে, মানে সাধারণ বাড়িতে যেমন করে, গৃহস্থ বলা ভুল, সাধারণ বাড়িতে যেমন করে দেখবেন, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবে, এ সময় লক্ষ্মী সময় ঘরে ঘরে একদম আলপনা গেটের মুখ থেকে একদম লক্ষ্মী শোবার খাট পর্যন্ত দিবে। কিন্তু তার সাথে যে মানে আমাদের নারায়ণ রয়েছেন, সেই নারায়ণকে চাল কলা মূলও ধরে না। এদিকে বলে লক্ষ্মী বড় চঞ্চলা, তাই না? চিন্তা করতে বিষয়টা হচ্ছে তাই। গৌরার নিতাই দুজনকে একসাথে ভজনা করা দরকার। শুধু গৌরের ভজনা করলে হবে না, আর শুধু নিতাইয়ের ভজনা করলেও হবে না। গৌরকে মানছে, নিতাইকে মানে না, তো তার আমার দোষ নাই, তোমার প্রেম ভক্তি বাড়ে। ওই শুধু আমার কাছে ধূপ জল দেখানো হবে, তুলসী দেওয়া হবে, আমি এতে সন্তুষ্ট হই না। মহাপ্রভু নিজে ঘোষণা করেছেন। তাই তার সেই ভাইকে তিনি কথা বললেন, তাকে ভৎসনা করলেন। যে ভাই পূজারী ভাই যিনি ছিলেন, তাকে ভৎসনা করলেন। দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তার হবে সর্বনাশ। তুমি জানো এরা দুইজন দুই ভাই। দুই ভাই, দুই ভাই মানে কে কে? দু ভাই কি করে হয়? নিতাই তো একচক্র, আর মহাপ্রভু তো আমাদের নবদ্বীপ মায়াপুর। কি করে, কোন সূত্রে দু ভাই? কৃষ্ণ আর বলরাম, তাই না? যে কৃষ্ণ সে মহাপ্রভু, আর যে বলরাম সে নিত্যানন্দ প্রভু। তাই বলছে দুই ভাই এক তনু। কেউ প্রশ্ন করেছিল যে কৃষ্ণ আর বলরামের মধ্যে পার্থক্য কি? বলছে পার্থক্য কিছু নেই, শুধু রঙের পার্থক্য। দুটোই একই কাজ করে, দুটোই একই কাজ করে, কেউ আলাদা কাজ করে, দুজনেরই সমান ক্ষমতা। বুঝেছেন? তাই বলছে দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানে তার হবে সর্বনাশ। একেতে বিশ্বাস অন্যে না করো সম্মান, অর্ধ কুকুটি নাই তোমার প্রমাণ। তুমি যদি তাদের একজনকে বিশ্বাস করো আর অন্যজনকে সম্মান না করো, তাহলে তোমার সেই প্রমাণ অর্ধ কুকুটির নাই, অর্ধেক। কিবা তোহা না মানিয়া হও তো পাষণ্ড, এক মানি আর না মানি এই মতো ভণ্ড। একজনকে মানবে আবার অপরজনকে না মেনে ভণ্ড হওয়ার থেকে দুজনকেই না মেনে পাষণ্ড হওয়া বরঞ্চ আরো ভালো। ভাইকে বলছি, তুমি মানলে দুজনকে মানো, আর নাহলে কাউকে মানা দরকার নাই। হ্যাঁ, ভণ্ড হওয়ার থেকে পাষণ্ড হওয়া অনেক ভালো। ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙি চলে রামদাস, তৎকালে আমার ভ্রাতার হইল সর্বনাশ। রেগে মেগে রামদাস কি করলেন, নিতাইকে যখন মানলো না দেখছে, তখন তিনি তার বাঁশিটা ভেঙে দিয়ে চলে গেল। তখন আমার ভাইয়ের সর্বনাশ হলো। এই তো কহিল তার সেবক প্রভাব, আর এক কহি তার দয়ার স্বভাব। এইভাবে আমি শ্রীমান নিত্যানন্দ প্রভুর সেবকের প্রভাব বর্ণনা করলাম। আমরা কীর্তনে পড়ি মহাপ্রভুর গণসব পতিত পাবন, তাই না? কীর্তনে আমরা বলি বৈষ্ণব বর্ণনায় মহাপ্রভুর গণসব পতিত পাবন, মানে শুধু পতিতদের উদ্ধার করার জন্য মহাপ্রভুকে আসার প্রয়োজন নেই। তার শুদ্ধ ভক্তরা আসলেই আমাদের মতো পতিত জীবরা উদ্ধার হয়ে যাবে। চিন্তা করেন, সে সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজ, গৌরাঙ্গ প্রেম মহারাজ, শিল প্রভুপাদ বা অন্যান্য আমাদের বরিষ্ঠ সন্ন্যাসীগণ, আমাদের ভগবানকে দরকার আছে এরকম যদি শুদ্ধ বৈষ্ণবরা থাকে, এরাই তো আমাদের ভগবানের কাছে নিয়ে চলে যাবে। চিন্তা করেন। তো সেই জন্য তিনি বলছেন এই তো কহিল তার সেবক প্রভাব, আর এক কহি তার দয়ার স্বভাব। এটা তো সেবা, এবার তার দয়া কতটা, রামকেতন মিন্দাসের কতটা দয়া বা নিত্যানন্দ প্রভুর কতটা দয়া সেটা শোনাই। ভাইকে ভৎসিন মুই লইয়া এই গুণ, সেই রাত্রে প্রভু মোর দিলা দর্শন। ভাইকে ভৎসনা করলাম, আর সেই গুণের প্রভাবে সেই রাত্রে শ্রীমান নিত্যানন্দ প্রভু আমাকে স্বপ্নে দর্শন দিলেন। নিত্যানন্দ প্রভু স্বপ্নে দর্শন দিলেন। নৈহাটি নিকটে ঝামটপুর নামে গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিল নিত্যানন্দ রাম। নৈহাটির কাছে ঝামটপুর নামক একটি গ্রামে শ্রীমান নিত্যানন্দ প্রভু আমাকে স্বপ্ন দিলেন। তো দণ্ডবত হইয়া আমি পড়িনু পায়েতে, নিজ পাদ পদ্ম দিলা মোর মাথে।
যখন এই নিতাইকে আমি স্বপ্নে দেখলাম, তখন কি করলাম, নিত্যানন্দ প্রভুকে দণ্ডবাদ প্রণাম করলাম তার চরণে মাথা ঠেকিয়ে। তখন নিত্যানন্দ প্রভু কি করলেন, তার পা আমার মাথার উপরে ঠেকালেন। আর নিত্যানন্দ বাবু এই কাজ প্রায় করতেন, আপনারা শুনে থাকবেন। আমাদের রঘুনাথ দাস গোস্বামীকে যখন দণ্ড দিয়েছিল, তখনও কিন্তু নিত্যানন্দ বাবু কি করেছিলেন, মাথায় পা ঠেকিয়েছিলেন। নিতাইয়ের বড় করুণা, বুঝতে পেরেছেন? মাথার উপরে পা রাখলেন। উঠো উঠো বলি মরে বলে বারবার, উঠি তার রূপ দেখি হইনু চমৎকার। আমার মাথায় পা ঠিকানোর পরে, এটা স্বপ্নে দেখছেন, মাথায় পা ঠিকানোর পরেই তিনি আমাকে বলছেন উঠো ওঠো। আমি যখন হঠাৎ করে উঠে দেখলাম, তার অপূর্ব রূপ দর্শন করে আমি চমৎকৃত হলাম। কিরাম রূপ, জ্বালিয়ে মারলে ভাই। কিরকম রূপ না, শ্যামচিক্কন কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্ব জয়ছে মহামল্লবীর। নিত্যানন্দ প্রভুকে দেখছেন কি, যার অঙ্গকান্তি মসৃণ শ্যামবর্ণ। শ্যামবর্ণ শরীর কার? কৃষ্ণের। এখানে তাকেও দেখছেন, তার শরীর মল্লবীর মতো প্রকাণ্ড। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি সাক্ষাৎ কামদেব। সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্টবস্ত্র শিরে পট্ট বস্ত্র পরিধান। তার হস্তপদ কমল সদৃশ নয়ন, বড়ই সুন্দর। তার পরনে ছিল পট্ট বস্ত্র, আর তার মাথায় ছিল পট্ট বস্ত্রের উষ্ণিস, মানে মাথায় বাঁধা ছিল পট্ট বস্ত্রের উষ্ণিস। সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাগন্ধ বালা, পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা। তার কানে সোনার কুণ্ডল এবং সোনার অঙ্গদ বালা, তার পায়ে ঋণিঝিনি নুপুর বাজছিল, আর তার গলায় ছিল খুব সুন্দর ফুলের মালা। চন্দন লেপিত অঙ্গ তিলক সুঠাম, মত্ত গজে যিনি তার শ্রীঅঙ্গ চন্দন লিপ্ত ছিল, তার কপালে সুন্দরভাবে আঁকা তিলক, এবং তার গতি মদমত্ত হস্তির চেয়েও বড় সুন্দর ছিল। কোটিচন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ, দরিম্ব বীজ সম দন্তে তাম্বুল চরবন। কোটিচন্দ্রের মাধুর্যকে ম্লান করছিল তার শ্রীমুখের সৌন্দর্য। কীর্তনে আছে না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে বলছেন তা কোটিচন্দ্রের মাধুর্যকে ম্লান করছিল তার শ্রীমুখের সৌন্দর্য। তার মুখের মধ্যে এত সৌন্দর্যতা ছিল যে একসঙ্গে 1 কোটি চাঁদ যদি রাখা হয় তার কাছে ম্লান হয়ে যাবে। তার দন্তপন্থী তাম্বুল চলবন করার ফলে ডালিম ফলের বীজের মতো দেখাচ্ছিল। ডালিম বা বেদানা, ভেতরে তার বীজগুলো কিরকম দেখতে হয়, ভাঙলে লাল দেখায় না? পান খাচ্ছে, তার মানে পানের মধ্যে যেটা লাল হয় কি বলে, খয়ের। পানের মধ্যে খয়ের দেওয়া ছিল, যেগুলো চিবানোর ফলে তার দাঁতটা লাল হয়েছিল। এখন এগুলো আমরা ফলো করলে চলবে না, তিনি তার দাঁত লাল ছিল, তাহলে আমরাও একটু দুটো খাই, আমাদেরও দাঁত লাল হবে, এগুলো আমাদের নিষিদ্ধ। ঠিক আছে, এটা ওনাদের জন্য পারমিটেড। হ্যাঁ, তার সুন্দর বীজের মতো দেখাচ্ছিল। প্রেমে মত্ত অঙ্গ ডাহিনে বামে দোলে, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বলে। ডান দিক আর বাঁ দিক দুলছেন পান চিবাতে চিবোতে, আর মুখে কি বলছে চিবোতে চিবোতে, কৃষ্ণ 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 কৃষ্ণ। রাঙা ষষ্ঠী হস্তে দোলে যেন মত্ত সিংহ, চারিপাশে বেরিয়ে আছে চরণেতে ভৃঙ্গ। তার হাতে রাঙা যষ্টি দুলছিল, তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি একটি মত্ত সিংহ। তার চরণ কমলের চারপাশে উড়ছিল অসংখ্য ভ্রমর। কেন ভ্রমর? কোথায় ওরে? কিসের জন্য ওরে? মধুপান করার জন্য। তাই নিতাইয়ের চরণের মধু পান করার জন্য অসংখ্য ভ্রমর উড়ছে। হ্যাঁ, সিংহা বাঁশি বাজায় কেহ, কেহ নাচে গায়, সেবক যোগায় তাম্বুল চামর দুলায়। তাহাদের কেউ সিংহা বাঁশি বাজাচ্ছে, এই বাঁকা এক ধরনের বাঁশি, সিংহা বাঁশি। আবার কেউ নাচছেন, কেউ গান গাইছেন, আবার কেউ তাকে তাম্বুল নিবেদন করছে, মানে পান মাঝে মধ্যে দিচ্ছেন। আর কেউ কেউ আবার চামর ব্যঞ্জন করে তার যাতে গরম না হয় সেরকম কেউ ব্যবস্থাপনা করছেন। নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব,
কিবা রূপ গুণ লীলা অলৌকিক সব। এইভাবে আমি নিত্যানন্দ স্বরূপের ঐশ্বর্য দর্শন করলাম। তার অপূর্ব সুন্দর রূপ গুণ ও লীলা সবই ছিল অলৌকিক। আনন্দে বিহ্বল আমি কিছু নাহি জানি, তবে হাসি প্রভু মোরে কহিলে নবানী। আনন্দে বিহ্বল হয়ে আমি সব কিছু ভুলে গেছি। তখন নিত্যানন্দ প্রভু মৃদু হেসে আমাকে বললেন, কি বললেন? আরে কৃষ্ণ দাস, না করহ ভয়, বৃন্দাবনে যাহ, তাহা সর্বলভ্য হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে বৃন্দাবনে গেছিলেন, এটা কিন্তু নিত্যানন্দ প্রভুর অর্ডারে, বুঝতে পেরেছেন? নিত্যানন্দ অর্ডার দিয়েছেন, আরে কৃষ্ণদাস না করহ ভয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন ভয়ে যায়নি। কেন? কোথায় কি অপরাধ হবে বলা যায় না। বৃন্দাবন যাহ তাহা সর্বলভ্য হয়। তুমি বৃন্দাবনে যাও, সেখানে তুমি সব কিছু লাভ করতে পারবে। এত বলি প্রেরিলা মোরে হাতসানি দিয়া, অন্তর্ধান কইল প্রভু নিজগণ লইয়া। এই কথা বলে তিনি হাত নাড়িয়ে, কাউকে যখন আমরা বলি হাত নেড়ে বলি যাও যাও ওদিকে যাও ওদিকে যাও, হাত নেড়ে বলি না, নিত্যানন্দ প্রভু ওনাকে হাত নেড়ে নির্দেশ করলেন, যাও তুমি বৃন্দাবনে যাও। এবং তারপরই তিনি সমস্ত পার্শ্বদ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। মূর্ছিত হইয়া মই পরিণভূমিতে, স্বপ্নভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাতে। এখন আমার স্বপ্নভঙ্গ হয়ে গেল, আর এখন দেখছি সকাল হয়ে গেছে, চতুর্দিক সকাল। কি দেখিনু কি শুনিনু করিয়া বিচার, প্রভু আজ্ঞা হইল বৃন্দাবনে যাইবার। তখন আমি মনে মনে বিচার করতে লাগলাম যে আমি কি দেখলাম আর কি শুনলাম। তখন আমি বুঝতে পারলাম যে প্রভু আমাকে বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বুঝতে পেরেছেন? কোনো ধাম যাওয়ার পূর্বে সাধুগুরু বৈষ্ণবের কাছে পারমিশন নেওয়া দরকার, কারণ তাদের কৃপা ছাড়া যাওয়া যায় না। কেন জিজ্ঞেস করতে হয়, কেউ প্রশ্ন করতে পারে। আমরাও ভক্তদের এই শিক্ষা দিই যে যেখানেই যাও অন্তত সিনিয়র ভক্তকে বলে যাও বা জেলা প্রচারককে বলে যাও। কেন? আমি আমার নিজের টাকায় যাচ্ছি, হ্যাঁ, জেলা প্রচারককে বলে যেতে হবে কেন? বা সিনিয়র ভক্তকে বলতে হবে কেন? কেন বলে যেতে হবে? আর দেখুন, রাস্তাঘাট সবসময় বিপদ সংকুল, হ্যাঁ কি না? কোথায় কি অ্যাক্সিডেন্ট, কোথায় কি ঝামেলা, কোথায় কি হতেই পারে। আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে আমার যাওয়ার এই বার্তা শুনিয়ে যাই, তারা কি করবেন? ভগবানের কাছে আমার নিরাপদ জার্নির জন্য প্রার্থনা করবেন। এটা হচ্ছে শিক্ষা। কিন্তু আমরা এটাকে ডোন্ট কেয়ার, আমরা কেয়ার করি না, যে যার খুশি মতো ইচ্ছা মতো চলন চালন করি। কারণ শাস্ত্রে বলে, আশ্রয় রইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। যদি কেউ আশ্রয় না নিয়ে কৃষ্ণকে ভজনা করে, তাহলে কি হবে? মরে অকারণ, সারা জীবনটা ফালতু চলে যায়। তো সেই জন্য তিনি বলছেন, সেইক্ষণে বৃন্দাবনে করিনু গমন, প্রভুর কৃপায় সুখে আইনু বৃন্দাবন। সেইক্ষণে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলাম, আর প্রভুর কৃপায় আমি মহানন্দে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম। তিনি বলছেন যে নিত্যানন্দ প্রভু বলরামের জয় হোক, যার কৃপায় আমি বৃন্দাবন ধামকে আশ্রয় লাভ করলাম। জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময়, যাহা হইতে পাইনু রূপ সনাতনাশ্রয়। কারণ বৃন্দাবনে ইতিপূর্বেই অলরেডি মহাপ্রভু কি করেছিলেন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এদের প্রেরণ করেছিলেন। তারা অলরেডি সেখানে ছিলেন, এবং যখন উনি গেলেন, গিয়ে তিনিও কিন্তু রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর তত্ত্বাবধানে তিনি বৃন্দাবনে আশ্রয় লাভ করলেন। যাহা হইতে পাইনু রঘু নাথ মহাশয়, যাহা হইতে পাইনু শ্রী স্বরূপ আশ্রয়। তার কৃপায় আমি শ্রী রঘুনাথ দাস গোস্বামী, দেখুন চিন্তা করে, নিতায়ের কৃপায় কত শুদ্ধ বৈষ্ণবদের পেল, এবং শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর আশ্রয় আমি লাভ করলাম। সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তির সপ্রান্ত। ছিল সনাতন গোস্বামীর কৃপায় আমি ভগবত ভক্তির সিদ্ধান্তকে জানতে পেরেছি। এই যে আমরা গ্রন্থ পড়ছি চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত অ্যাকচুয়াল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণয়ন করেন কিন্তু রাধাকুণ্ডের তটে। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন, এবং বাকি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, তবে কিনা তিনি লিখতে পারলেন। সনাতন গোস্বামীর কৃপায় আমি ভগবত ভক্তির সিদ্ধান্ত জানতে পেরেছি, এবং শ্রী রূপ গোস্বামীর কৃপায় আমি
ভগবত ভক্তির অপূর্ব অমৃতের স্বাদকে আস্বাদন করতে পেরেছি এই দুজনের কৃপায়। জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ, যাহা হইতে পাইনু শ্রী রাধা গোবিন্দ। নিত্যানন্দ বাবুর কৃপা, আমরা বলি না নিতার কি ধরতে হবে? গলা টিপে ধরতে হবে নাকি? নিতায়ের কি ধরতে হবে? নিতায়ের চরণ ধরতে হবে। চরণ ধরলে কি পাবো? ব্রজে রাধা কৃষ্ণ পাবে, তাই না? তাহলে বৃন্দাবনে রাধা কৃষ্ণকে পেতে গেলে নিতায়ের চরণ আগে ধরতে হবে, তবে আপনি পাবেন, নাহলে কিন্তু ওই শুধু যাতায়াত হবে, রাধা কৃষ্ণকে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, বুঝেছেন? যা হইতে পাইনু শ্রী রাধা গোবিন্দ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রার্থনার কবিতা আকুল ভাবে প্রার্থনা করেছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। শ্রী নরোত্তম দাস ঠাকুর স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে জড় বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মন শুদ্ধ না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন যথাযথভাবে দর্শন করা যাবে না। মন যদি বিষয়ের প্রতি আবিষ্ট হয়ে থাকে, বুঝেছেন? তিনি আরো বলেছেন, সরগোস্বামীর প্রদর্শিত পন্থা অনুসরণ না করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না। আপনারা দেখুন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, ঠিক আছে, এরা তো আমাদের এই বাংলার লোক, বাংলার ভক্ত, বাংলার মানুষ, আমাদের নিজজনেরা। এরা তিনজনেই কিন্তু খুব হাইফাই ফ্যামিলি, হাইফাই টাকা পয়সার থেকে ছেড়ে চলে গেছে। আপনি রঘুনাথ দাস গোস্বামীর কথা চিন্তা করেন, আদি সপ্তগ্রামে যে আমাদের ওনার সিপাট রয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি ছিল ওনার, আমরা সবাই জানতে পারি। রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কথা চিন্তা করেন, তখন নবাবের আন্ডারে কাজ করতো, তখনই তারা কত টাকার বেতন পেতেন এবং একদম হাইফাই সুযোগ সুবিধা পেতেন, থাকার জন্য ফ্যামিলি কোয়ার্টার্স, গাড়ি, মোটর ভেহিকেলস নয়, তাদের জন্য রথ আসতো ইত্যাদি সব পেত। কি করলেন? ভগবানকে জানার জন্য, রাধাকৃষ্ণকে পাওয়ার জন্য চিন্তা করেন, রঘুনাথ আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তার সমস্ত বেশভূষা ত্যাগ করে শুধু লজ্জাটুকু নিবারণ করার জন্য বস্ত্র গ্রহণ করলেন, জামা কাপড় পর্যন্ত পরিত্যাগ করলেন, সোনা দানা গয়না তো ছেড়েই দিয়েছেন, শুধু লজ্জা নিবারণের জন্য সামান্য একটু বস্ত্র গ্রহণ করলেন। চিন্তা করেন, কেন না? বিষয়ে আমি থাকবো না, বিষয়ে থাকলে কৃষ্ণ ভোগ হবে না, কৃষ্ণকে দর্শন করা যাবে না। ওই জন্য মহাপ্রভু বারবার বলছেন, বিষয়ের অন্ন কি হয়? গ্রহণ করলে কি হয়? মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের শরণ। আমার এরকম অনেক পরিস্থিতির মধ্যে আমাদের ভক্তদের পড়তে হয়। দেখবেন মামা বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি গেলে এরকম অনেকেই বলে, আমাদের হাতে আর কেন খাবি, আমরা কি আর তোদের মতো, হেন তেন করে অনেক টিচিং করে কথা হয়, তাই না? আবার অনেক সময় আমরা ভুলে গিয়ে হয়তো লেগেও পড়ি, এরকমও হয়। নিরামিষ হোটেল দেখে লেগে পড়ি খেতে, কিন্তু রান্না করা খাদ্যদ্রব্য তার মধ্যে দিয়ে তার গুণ প্রবেশ করে। সে নিরামিষই রান্না করেছে, কিন্তু মুখে বিড়ি টানতে টানতে হয়তো আলু পোস্ত রান্না করেছে, তাহলে কি হবে? তার এই কর্ম মধ্যে দিয়ে তার গুণাবলী প্রবেশ করবে খাদ্যের মধ্যে, আর সেই খাদ্য আমি গ্রহণ করব, শরীরের মধ্যে সেই খাদ্য প্রকাশ আসবে, সেই গুণাবলী ধীরে ধীরে প্রকাশিত হবে। বুঝতে পেরেছেন? এই জন্য তিনি বলছেন যে যতক্ষণ না আমরা সরগোস্বামীর প্রদর্শিত পথ অনুসরণ করছি, ততক্ষণ আমরা রাধাকৃষ্ণের প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবো না। এই যে জগন্নাথের অপ্রাকৃত রূপ, এটা হচ্ছে প্রেমের এক বহিঃপ্রকাশ, রাধারানীর প্রতি ওনার প্রেমের বহিঃপ্রকাশ। এই প্রেমের তত্ত্ব আমাদের পুরুষোত্তম স্বামী মহারাজ রয়েছেন, ওনার যে সমস্ত গ্রন্থ রয়েছে, রাধারানী লীলা মহিমা কীর্তন যে দুটি পাঠ রয়েছে, সেখানে রাধাকৃষ্ণের অপূর্ব লীলা মহিমনী কীর্তন দেখিয়েছেন। কিন্তু যে সমস্ত ভক্তদের হৃদয় এখনো কলুষিত, তারা কিন্তু এই সমস্ত লীলাকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারবে না, যেগুলো আমরা পরপর বিভিন্ন ক্লাসে বলেছি। আর একটি কবিতায় ছিল নরোত্তম দাস ঠাকুর বর্ণনা করছেন যে নিত্যানন্দ প্রভুর অহেতুকী কৃপা ব্যতীত শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করা কোনোদিন যায় না। বারবার বলছেন, জগাই মাধাই হইতে মুইসে পাপিষ্ঠ, পুরীশের কীট হইতে মুইসে লঘিষ্ঠ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, খুব ভালো করে শুনেন, ঝামেলা করছে আবার, কেন এমন করছে জানি বাবু, আজকে ভূতে ধরেছে এটা ঘরে। বলছে
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে জগাই মাধায়ের থেকেও আমি বড় পাপিষ্ঠ। অ্যাকচুয়াল শুদ্ধ ভক্তের হৃদয় এরকমই হয়, সে সবসময় নিজেকে সবার থেকে পাপিষ্ঠ বলে মনে করে, সবার থেকে সবসময় ছোট বলে নিজেকে মনে করে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বারবার বলছেন জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। আমি জগাই মাধায়ের থেকেও বড় পাপী। এবং পুরুষের কীট মানে কি? পায়খানা খায় যে সমস্ত পোকাগুলো, যে সমস্ত কৃমি কীটগুলো দেখবেন পায়খানার চেম্বারের মধ্যে ছোট 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 পোকা থাকে, তারা এই পায়খানাই খায়। বলছে আমি হচ্ছি ওই কীটগুলোর থেকেও নিকৃষ্ট। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। তাহলে তিনি কতটা নিজেকে দৈন্যতার মধ্যে নিয়ে গেছে। চিন্তা করুন যে আমার নাম কেউ যদি শুনে তার পুণ্য ক্ষয় হয়ে যাবে, এমনকি আমার নাম যদি কেউ গ্রহণ করে তাহলে কি হবে? তার পাপ ক্ষয় হবে, তার পাপ হবে। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে কোন লেভেলে নামিয়ে এনেছে খুব ভালো করে বুঝুন। এটা নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণের নয়, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যদি আমার নাম কেউ গ্রহণ, কেন না তিনি এই টাটকা নিতাইয়ের কৃপা পেয়েছেন, বৃন্দাবনে যাওয়ার তিনি টিকিট পেয়েছেন, বুঝেছেন? এমন নিঘৃণ মোরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। তাহলে চিন্তা করে অ্যাকচুয়াল উনি এই কথা কেন বলছেন, ওর কথা বলার কারণ কি, নিজেকে এত ছোট করার কারণ কি? কারণ কি? নিত্যানন্দ প্রভুকে হাইলাইট করা। তিনি তারপরে শ্লোকে বলছেন এমন নিঘৃণ মোরে কেবা কৃপা করে। আমার মতো এরকম ঘৃণিত ব্যক্তিকে কে কৃপা করবে? কে না এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। এই জগতে একমাত্র নিত্যানন্দ প্রভুই আছেন যিনি এইরূপ ঘৃণিত ব্যক্তিকে কৃপা করেন। আপনি চিন্তা করেন, যখন নিত্যানন্দ প্রভু প্রথম মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন, আর মহাপ্রভু তাকে, পাহাড় বন্ধ করে দেন না, ঝামেলা করছে কি, এমনি খালি গলায় চেঁচাচ্ছি, ঠান্ডা আছে আজকে, হ্যাঁ হেভি ঠান্ডা। চিন্তা করে দেখেন, নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন, বুঝতে পেরেছেন, এবং মহাপ্রভু তাকে নির্দেশ দিল শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ কর কৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা। নিতাইকে তো অর্ডার দিয়ে দিল যাও তুমি নাম প্রচার করো, নামট্য প্রচার করো। নিত্যানন্দ প্রভু সঙ্গী পেল কে? কে পেল সঙ্গী? প্রচারের সঙ্গী কে হলো? হরিদাস। আর হরিদাস ঠাকুর হচ্ছেন বুড়ো মানুষ, আর নিতাই হচ্ছেন ছোকরা। নিতাইয়ের বয়স তখন 30-32 আশেপাশে, মহাপ্রভুর সঙ্গে মিলিত হচ্ছেন 30-32 মানে ইয়াং ছেলে, বুঝেছেন? আর হরিদাস ঠাকুরের বয়স তখন প্রায় 60-এর কোটায়, সে বুড়া। নিতাইকে জিজ্ঞেস করছে নিতাই কোথা থেকে প্রচার হবে? না চলুন প্রচার করি। দেখুন নিত্যানন্দ প্রভু প্রথম প্রচার কোথায় করলো? কোথায় করলো? জগাই আর মাধায়ের কাছে। আর লোক পেল না। প্রভু দামোদর মাস পড়ছে, প্রথম দিন কোথা থেকে প্রচার? না ভালো জায়গা থেকে প্রচার হবে, ভালো জায়গায় যেতে হয় প্রচার। লোকের ঘরে গেলে যেন আমাদের একটু খাতির করে, গলায় মালা টালা দেয়, যেন প্রণামী ফোনামি দেয়, এরম বাড়ি থেকে প্রচার করো। আমরা এটা বলি না সহজে যে চলো এমন বাড়িতে চলো যেখানে আমাদের লাথি ঝাঁটা মারবে, জুতো মারবে, তাড়িয়ে দেবে, সেই বাড়িতে প্রচার করো। আমরা নিত্যানন্দ প্রভুর মানে পদাঙ্ক অনুসরণ করি না, আমরা নিজেদের কেবলমাত্র ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য চিন্তা করি, যার জন্য আমাদের প্রচার সাকসেসফুল ততটা হয়ে ওঠে না। চিন্তা করেন, এই আপনাদের এলাকায় দেখুন, রাগ করবেন না, প্রভু প্রচার হচ্ছে, কেউ আসতে চায় না, ওই শুধু দুজন, কি করি, হবে না ক, যাবে না ক, খাবো না ক বলে ব্যাস দিলে প্রচারের গোষ্ঠীর উদ্ধার করে। নিত্যানন্দ কি করে? নিত্যানন্দ প্রথম দিনে কেন কোথা থেকে আরম্ভ করবে গো? বলো সব থেকে অধপতিত কে আছে খোঁজো, সব থেকে খারাপ ব্যক্তি কে আছে খোঁজো, আমি তার কাছে আগে নাম প্রচার করব। তখন গোটা নবদ্বীপে সব থেকে ডেঞ্জারাস খারাপ ব্যক্তি ওই দুইজন, জগাই আর মাধাই। দিনরাত মদ্যপান করতো, শুধু মদ্যপান করতো না, রাস্তা দিয়ে লোকজন যারা যেত তাদের মারধর করতো, ডাকাতি করতো, রাহাজানি করতো। এমনকি লোকজন গঙ্গার ঘাটে যে আসবে, কেউ একা আসতে সাহস পায় না, যে ঘাটে একা গেলে জগায়ে মাধায় যদি মারধর করে, যদি কেড়ে কুড়ে নেয়, তাই সবাই এক একটা ছোট ছোট দল বানিয়ে যেত গঙ্গার ঘাটে। চিন্তা করেন, 12 জন 20 জন 15 জনের দল বানিয়ে তবে গঙ্গায় যাচ্ছে। রাত্রেবেলা ভূতের ভয়ে যেমন সব একসঙ্গে যাই,
সবাই রাম 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 করতে করতে, হ্যাঁ, যাতে ভূতে না ধরে। সেরকম গঙ্গার ঘাটে তখন লোকজন যেত জগাই মেদায়ের ভয়ে, ওই সবাই একসঙ্গে। বুঝতে পেরেছেন? গৌর নিতাই কি করলেন, প্রথম দিনে আসলেন, এসে বলল যে ঠিক আছে মদ খাচ্ছ খাও, কোনো অসুবিধা নাই, কিন্তু মুখে একটু হরিনাম করো, হরিবল বলো, হরে কৃষ্ণ বলো। প্রথম দিনে লাঠি নিয়ে তেড়ে গেছে, হরে কৃষ্ণ দেখাচ্ছ, ঠেঙি মেরে দেবো জানো। ছুটে পালিয়ে এসছে, নিতাই ছুটে পড়েছে, হরিদাস ঠাকুর তো হাঁপাতে হাঁপাতে ছুটে এসছে। এসে বয়স্ক মানুষ, এসে মহাপ্রভুকে প্রতিদিন রিপোর্ট জানাচ্ছেন, রিপোর্ট জানাতে প্রতিদিন মহাপ্রভুকে রিপোর্ট জানাচ্ছে। মহাপ্রভুকে বলছে আমি আর যাব না। হরিদাস ঠাকুর বলে এমন লোকের সঙ্গে আমি আর প্রচারে যাব না। বলো কেন? বলো না, এই লোকের এ ঠিক নাই, স্বভাব ঠিক নাই, নিতাই স্বভাব ঠিক নাই। রাস্তা দিয়ে যাবে, যেতে যেতে হঠাৎ করে কোনো সুন্দরী মেয়ে দেখতে পেলে সামনে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলে আমাকে বিয়ে করবে। নিত্যানন্দ প্রভু এরকম আচরণ। হঠাৎ করে রাস্তার ধার দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো গঙ্গায় বড় জোয়ার এসছে, জামা কাপড় খুলে দিয়ে কৌপিন করে মেরে দিলে গঙ্গায় ঝাঁপ। আচ্ছা ঠিক আছে বাবু, ঝাঁপ মারলি একটা ডুব দিয়ে উঠে তা নয়, একটা তিমি এই কি বলে কুমির টুমির যদি পায়, তার পিঠে চেপে গোটা গঙ্গা মোটরসাইকেল চালিয়ে মতো ঘুরছে। নিতাই ওঠ রে, নিতাই ওঠ, নিতাই আর ওঠে না। সে মহাপ্রভু কখন এসে দাবার ভাই নিতাই উঠো, তবে নিতাই উঠবে। এই লোকের সঙ্গে আমি প্রচারে যাব না। প্রথম দিনই এসে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন এই লোকের সঙ্গে আমি প্রচারে যাব না, এ যে কোনো দিন রাস্তায় আমাকে মার খাওয়াবে। হঠাৎ করে মেয়েদের কাছে গিয়ে বলছে আমাকে বিয়ে করেছে, পাড়ার লোক দেশের লোক ধরে তাকে পিটাবে। হ্যাঁ, সাধু হয়েছে বিয়ে করবার জন্য? এরকম অবস্থা। তাহলে আমি বুড়ো মানুষ, এই বুড়ো বয়সে মার খেয়ে হাড়গোড় ভাঙবো? আমি বাবু যাবো না। যাক, বুঝিয়ে সুঝিয়ে দ্বিতীয় দিন রাজি করিয়েছে। আবার দ্বিতীয় দিন 9টার প্রসাদ পেয়ে হয়তো বেরিয়েছে, জানি না প্রসাদ পেয়েছিল কিনা, আমি আন্দাজ করে বলছি, খেয়ে দেই হয়তো বেরোবে। প্রচারে বেরিয়েছে, বেরিয়ে যখনই প্রশ্ন করছে নিতার কাছে হরিদাস ঠাকুর, নিতাই তাহলে আজকে কোথা থেকে প্রচার হবে? না কেন, কাল যেখানে শেষ হয়েছিল আজ সেখান থেকে আরম্ভ হবে। কাল কোথায় শেষ হয়েছিল? আবার দ্বিতীয় দিন গেছে। আমরা এক বাড়িতে অপমান পেলে দ্বিতীয়বার সে বাড়ির দিকে ঘেঁষবো? ওদের বাড়িতে যাবো না। গেলে কেমন মুখ ভাঙচায়, কেমন এ করে, কেমন দাঁত খিচায়, কেমন উল্টো পাল্টা ভাষা বলে। নিতাই আবার দ্বিতীয়বার সেই বাড়িতেই গেল। তা নিতাইয়ের করুণা দেখুন। কেন এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে হ্যাঁ, আমার মতো এই সব থেকে একটা নিকৃষ্ট জীবকে কেবল নিতাই পারে উদ্ধার করতে। মহাপ্রভু এসেছেন, তবু রেগেছেন, তবু সুদর্শন ধরেছেন। নিতাইয়ের করুণা দেখুন, নিতাইয়ের করুণা দেখুন। যখন নিত্যানন্দ প্রভুকে মাথায় আঘাত করা হলো, মাথা ফেটে গেল, মহাপ্রভু আসলেন, সুদর্শন চক্রকে ডাকলেন, জগাই মাথায় কেটে কুচিয়ে দাও। নিতাই বললেন না, বোঝানো যাবে না। জগাই বাধা দিয়েছে, শুনেছে, জগাইকে মহাপ্রভু আলিঙ্গন করেছে, অনেক বড় লীলা আছে। জগাইকে আলিঙ্গন করেছে, কৃষ্ণ প্রেম দিয়েছে। জগাই পাগল হয়ে গেছে কৃষ্ণ প্রেম পেয়ে। আর মাধাই দেখছে আরে আমার সঙ্গীত কৃষ্ণ প্রেম পেয়ে গেল। ও এত আনন্দে লাফাচ্ছে কেন? মদ খেয়ে এত লাফায় না তো আনন্দে, হঠাৎ জড়িয়ে ধরার পরে এত উন্মাদনা কেন বলল? তখন জোরহাত করে আছে। মহাপ্রভু যে না, নিতাইকে আঘাত করে চোখে আমি প্রেম দেবো? পাগল নাকি? কিচ্ছু না, ওর কোনো স্বীকৃতি নেই, ওর সব পাপ। চিন্তা করেন, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। মেরে মাথা ফাটিয়ে দিল। আমরা হলে কি বলতাম? চলো থানায়, চলো একটা এফআইআর করে দিয়ে আসি, চলো পার্টি অফিস, চলো ওর নামে একটা দরখাস্ত দিয়ে আসি, বা আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে মাঠপিট লেগে পড়বো। কিন্তু নিতাই কি করলেন? মহাপ্রভুকে বললেন আমার যদি কোনো স্বীকৃতি থাকে, চিন্তা করেন, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। কেন বলে? নিতাই বলল যদি আমার জীবনে কোনো স্বীকৃতি থাকে, আমি সমস্ত স্বীকৃতি কি করলাম? মাধাইকে দিলাম। এবার তুমি কৃপা করবে কিনা বলো। মহাপ্রভু দেখছে এর তো এখন অ্যাকাউন্ট পুরো ভর্তি, আমার পকেটে পয়সা নাই, হঠাৎ করে বললাম আমার তো পয়সা নাই, আমাকে কেউ হয়তো পকেটে 10,000 টাকা দিয়ে দিল, এই দেখো তাহলে আমার পকেটে এখন পয়সা আছে, চলো এবার খেতে যাই। এখন পকেটে পয়সার জন্য খেতে পাইনি, এখন পকেটে 10,000 টাকা চলে এসছে। সেরকম এতক্ষণ ওনার যা ছিল সব অপরাধ। নিত্যানন্দ প্রভু কি করলেন? এসে তার সমস্ত স্বীকৃতি দিয়ে দিল, যা আমার যা আছে দিয়ে দিলাম মাধাইকে, এবার তুমি কৃপা করবে কিনা। মহাপ্রভু বলছে তুমি যখন বলেছো কাউকে কৃপা করতে হবে, তখন আমি তো বাধ্য, আমি বাধ্য। নিতাই যদি বলে কাউকে কৃপা দেব, এই জগতে ভগবানও তাকে কৃপা থেকে বঞ্চিত করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাই এখানে বলছেন এমন নিগৃহ মোরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। এই জগতে কেবলমাত্র নিতাই ছাড়া আমার মতো এত অধপতিত জীবকে কে কৃপা করে? প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার।
যেহেতু নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে মত্ত এবং কৃপার অবতার, করুণার অবতার, তাই তিনি ভালো বা মন্দের কোনো বিচার করেন না, তিনি জাতপাতের কোনো বিচার করেন না। দেখুন জগাই মাদাই মানে মদ খেয়ে কি অবস্থা ছিল, কৃপা করালেন মহাপ্রভুকে দিয়ে, কত ওনার কৃপা করুণা রয়েছে। আর কি করলেন, মোর পাপিষ্ট আনিলেন শ্রীবৃন্দাবন, মহানো অধমে দিলা শ্রী রূপ চরণ। যদিও আমি অত্যন্ত পাপী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এবং সবচাইতে পতিত, তবু তিনি আমাকে বৃন্দাবনে নিয়ে এসেছেন এবং ছিল রূপ গোস্বামীর পাদ পদ্মে আশ্রয় দান করেছেন। পতিত মানে পতিতের মতো আচরণ তো করো। আমরা আরতির সময় বলবো পতিত পাবন হেতু, ঠিক আছে, হ্যাঁ, পতিতদের উদ্ধার করার জন্য তুমি অবতার, আমি হচ্ছি মোসম পতিত না পাইবে আর। আমরা কীর্তনে বলি কত সুন্দর করে, কিন্তু সত্যি কি আমরা পতিত? বলেন। প্যান্ডেলে মহাপ্রসাদে গোবিন্দে বলে সবার আগে গুঁতেপুতি করে দাঁড়িয়ে যাবো, তখন যে হ্যাঁ তুই যে পতিত, সবাইকে খাইয়ে যদি বাঁচে তবে খা, না না বউ আমার কাজ আছে, বললাম না থাক আমার কাজ আছে, চিন্তা, আমার গরু বাঁধা আছে, আমার খড় কাটা আছে, আমার ছেলে পুলেকে স্কুল থেকে আনা আছে, কত কি আমরা অভিযোগ দেখাই, তাই না? চিন্তা করেন। তাকে প্রশ্ন করেন, তুই যে বললি যে আরতি করতে করতে আমি যে পতিত, তাহলে তোর পতিততা কোথায়? কেন বৈষ্ণবের আচরণ বিজ্ঞে না বুঝায়, বৈষ্ণবের আচরণ বিজ্ঞে বুঝায় না। তাই তিনি বললেন যে তিনি আমাকে বৃন্দাবনে নিয়ে এসেছেন এবং ছিল রূপ গোস্বামীর পাদ পদ্মে আশ্রয় দান করেছেন। শ্রীমদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন কহিবার যোগ্য নহে এসব কথন। শ্রী মদন গোপাল শ্রী গোবিন্দদেব দর্শনের গোপন কথাগুলি বলার যোগ্য আমি নই, বুঝেছেন? বৃন্দাবন পুরন্দর শ্রীমদন গোপাল রাস বিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার। বৃন্দাবনে প্রধান বিগ্রহ শ্রী মদন গোপাল হচ্ছেন রাস বিলাসী অর্থাৎ শ্রী ব্রজেন্দ্র কুমার। শ্রী রাধা ললিতা সঙ্গে রাসবিলাস মমত্ব মত্ত রূপে যাহার প্রকাশ। শ্রীমতী রাধারানী শ্রী ললিতা প্রমুখ ব্রজগোপিকাদের সঙ্গে তিনি রাস নৃত্য বিলাস করেন, তিনি মন্মথের মত রূপে নিজেকে প্রকাশ করেন। তাসন অভিরুহৎ সৌরী স্মরয়ম মদ অম্বুজম পীত অম্বর ধর সাক্ষাৎ মন্মথ মন্মথ। অর্থাৎ পীতবসন পরিহিত ফুলের মালায় সজ্জিত শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন, তখন ঠিক কামদেবেরও কামদেব বলে তাকে মনে হচ্ছিল। শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে রাসলীলা নামক যে অধ্যায় রয়েছে, 32 নম্বর অধ্যায় দশম স্কন্ধে, সেখানে বর্ণনা রয়েছে সমাধুর্যে লোকের মন করে আকর্ষণ, দুই পাশে রাধা ললিতা করেন সেবন। তার দুই পাশে শ্রীমতী রাধারানী এবং শ্রীমতী ললিতা দেবী তার সেবা করছেন, তিনি স্বীয় মাধুর্যে সকলকে আস্বাদন করছেন। নিত্যানন্দ দয়া মরে তারে দেখাইল, শ্রী রাধা মদন মোহনে প্রভু করি দিল। এই নিতায়ের কৃপায় আমি চোখে কাকে দেখতে পেলাম? শ্রী শ্রী রাধা মদন মোহনকে দর্শন করতে পারলাম, তাই না? মোধামে দিল শ্রী গোবিন্দাদি দর্শন, কহিবার কথা নহে অকথ্য কথন। আমার মতো অধমকে তিনি শ্রী গোবিন্দ দেবের দর্শন দান করালেন, সেই কথা ভাষায় বর্ণনা করা যায় না, আর তাছাড়া তা ব্যক্ত করার মতো কোনো বিষয় নয়। কারণ বৃন্দাবনে মূল 3টি বিগ্রহ, যদিও বৃন্দাবনে মন্দির 5-7 হাজার, কিন্তু মূল 3টি বিগ্রহ কি কি? শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। যখন কৃষ্ণের নাতি বজ্রনাভ এই জগতে প্রকটিত ছিলেন, তিনি কৃষ্ণকে সচক্ষে দেখেছিলেন। ভাস্করকে ডাকা হয়েছে, বলল তোমার দাদু কেমন দেখতে ছিল সেরকম মূর্তি বানাও। ওই সিআইডিতে যেমন বলে না তুমি চোখে দেখেছো, হ্যাঁ স্কেচ আঁকাতে পারবে, বললো হ্যাঁ। সিআইডিতে অনেক সময় স্কেচ আঁকে, অপরাধী স্কেচ, সেরাম নাতিকে দিয়ে দাদুর স্কেচ আঁকানোর মতো মূর্তি তৈরি হচ্ছে। প্রথম মূর্তি তৈরি হলো, ঠিক আছে, বললো মূর্তিটা তৈরি হয়েছে ঠিক আছে, কিন্তু কেবলমাত্র চরণটা কৃষ্ণের মতো, বাকিগুলো কৃষ্ণের সঙ্গে মিলছে না। সেটা হচ্ছে গোবিন্দদেব, তার চরণ হচ্ছে ভগবানের মতো। আবার একটা বিগ্রহ বানালো গোপীনাথ, তার শরীরের সবের মধ্যে কেবলমাত্র বুকটা হলো কৃষ্ণের মতো, বাকিগুলো কৃষ্ণের সঙ্গে মিলল না, ইনি হচ্ছেন গোবিন্দদেব। আবার একটা বিগ্রহ বানানো করানো, তৃতীয় বিগ্রহ বানানো করালো, তার মুখটা শুধু ভগবানের সঙ্গে ইকুয়াল হলো, সেম দেখতে হলো, বাকিগুলো মিলল না।
এটা হচ্ছে মদন মোহন। বুঝতে পেরেছেন? তাই বৃন্দাবনে এই 3 বিগ্রহ কিন্তু মূল বিগ্রহ। যদিও 3টে বিগ্রহের মধ্যে এখন বেশিরভাগই চলে গেছে রাজস্থান, জয়পুর ইত্যাদি জায়গায়। মূল বিগ্রহ দর্শন করলে এটা মানে 3 বিগ্রহকে যে দর্শন করেছে তার কৃষ্ণ দর্শনের ফল লাভ হয়েছে। যিনি এই 3 বিগ্রহকে জীবন অন্তত একবার দেখেছে তার কৃষ্ণ দর্শনের ফল লাভ হয়েছে। আর শাস্ত্রে বলছে কি, জনম সফলতার কৃষ্ণ দর্শন জীবনে হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। বৃন্দাবনে যোগপীঠে কল্পতরু বনে রত্ন মণ্ডপ তাহে রত্ন সিংহাসনে শ্রী গোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দন, মাধুর্য প্রকাশী করেন জগতমোহন। বাম পার্শ্বে শিরাধিকা সখীগণ সঙ্গে রাসা আদিক লীলা প্রভু করে কত রঙ্গে, যার ধ্যান নিজে লোকে করে পদ্মাসন, অষ্টদশাক্ষর মন্ত্রে কর উপাদান। 14 ভুবনে যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠাদিপুরে যার লীলা গুণগান, যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, শ্রীরূপ গোসাই করিয়াছেন সেরূপের বর্ণন। এইভাবে তিনি বলছেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাহিয়ান যেবা অজ্ঞে করে তার প্রতিমা হেন জ্ঞান, সেই অপরাধে নাহি তার নিস্তার, ঘোর নরকেতে পরে কি বলিব আর। হেন যে গোবিন্দ প্রভু পাইয়াছে যাহা হইতে, তার চরণ কৃপাকে পারে বর্ণিতে। বৃন্দাবনে বসে যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল, যার প্রাণধন নিত্যানন্দ চৈতন্য, রাধা কৃষ্ণ ভক্তি বিনে নাহি জনে অন্য। অর্থাৎ যারা হৃদয়ে নিতাই আর গৌরকে ধারণ করে থাকে, ঠিক আছে, তারা রাধা কৃষ্ণের চরণে ভক্তি লাভ করতে পারে, তারা অন্য কোনো ভক্তিতে আর কনভার্ট হয়ে যায় না। সে বৈষ্ণবের পদরেণু তার পদ ছায়া, অধমেরে দিলে প্রভু নিত্যানন্দের দয়া। নিত্যানন্দ প্রভুর কৃপায় এই অধম এই সকল বৈষ্ণবদের পদরেণু পদছায়া লাভ করেছেন, তাহা লভ্য হয় প্রভুর বচন, সেই সূত্রে তার এই করিল বিবরণ। সেসব পাইনু আমি বৃন্দাবনে আয়, সেই সব লভ্যে হলো শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপায়। তিনি বৃন্দাবনে আসতে পারেন তার একমাত্র কারণ কি, শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা। জয় শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরুদেব কি, গৌর প্রেমানন্দে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?